ভাবে খাবারের সংকট দেখা দিল, তখন সেই রাজ্যের রাজা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে তার রাজ্য থেকে কিছু প্রজা কমাতে হবে, তবে অভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। তারপর সেই রাজ্যের রাজা একটি অদ্ভুত আইন জারি করলো। সেই আইনটি হলো এমন, যেসব বাড়িতে বৃদ্ধ মানুষ আছে, কোনো কাজকর্ম করতে পারে না, শুধুমাত্র শুয়ে বসে খায়, তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে হবে, ফেলে দিতে হবে জঙ্গলে। যদি কোনো বাড়ির কর্তা এই আইন না মানে তাহলে তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। তাই সেই রাজ্যের লোকজন কোনো উপায় না পেয়ে তাদের বৃদ্ধ বাবা মাকে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ফেলে আসতো, আর সেখানে সেই বৃদ্ধ মানুষগুলো কখনো না খেয়ে আবার কখনো বাঘের পেটে গিয়ে মৃত্যুবরণ করত। আবার বুড়ো বুড়িকে বনবাসে না পাঠিয়ে উপায় ছিল না কারোই, কারণ ওই রাজ্যের প্রহরীরা ঘুরে ঘুরে প্রত্যেক বাড়ি দেখতো যে কারা এই আইন অমান্য করছে। যদি সেই রাজ্যের কেউ এই আইন অমান্য করত, বুড়ো বুড়িকে বসিয়ে খাওয়াতো, তাহলে প্রহরীরা তাকে ধরে নিয়ে গিয়ে সাথে সাথে মাথা কেটে ফেলতো ঘেচাং করে। এই ভয়ে সবাই তাদের বাড়ির বুড়ো বুড়িকে বনবাসে পাঠানো শুরু করে দিল। সেই রাজ্যে একটি ছেলে ছিল, তার একটি বৃদ্ধ বাবা ছিল যে কোনো কাজকর্ম কিছুই করতে পারতো না, শুধু বসে বসে খেত। কিন্তু তার বাবাকে সে